নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ এই প্রতিবেদন করতে বসে না মনটা কাজে তো ভেঙে গেছে, কারণ আজকে চাকরি হারা শিক্ষকদের যে বক্তব্যগুলো শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রেসের সামনে তার বাইট, সব শুনেছি, কিন্তু এই চাকরি হারা শিক্ষকদের মানে যোগ্য শিক্ষকদের তাদের বক্তব্য শুনে না ভেতরটা যেন মোচড় দিয়ে উঠেছে। থাম্বনেল বা হেডলাইনটা আপনি দেখলেন যে মৃত্যুর পরোয়ানা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রেস বিজ্ঞপ্তি দিলেন বা প্রেস বাইট দিলেন, কার্যত সেটা মৃত্যু পরোয়ানা বলে তারা ভাবছে। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন, বিশেষ করে আজকের প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ SLST 2016 প্যানেল সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি, তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক, কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া, ডিটেল বর্ণনা দেওয়া, সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম, সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে কিন্তু চলে গেল এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা। দেখুন, রাজনীতির জায়গায় চলবে, কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা আশায় ছিলেন যে বিজ্ঞপ্তিটা হবে কি হবে না, একটা দোলাচালের মধ্যে তারা ছিলেন, কিন্তু আজকে সমস্ত দোলাচাল তাদের শেষ হয়ে গেছে। আপনারা যারা আমার আপনজন, আপনারা জানেন আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছুই করুক, এই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যেতে পারবেন না। 31শে মের মধ্যে নোটিফিকেশন করতে হবে, চাকরির জন্য দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার মুখে বলুন, কাজ হবে সেই একই, সেটা হচ্ছে চাকরি পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা দিতে হবে শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আবার জানালেন যে রিভিউ পিটিশনটাও কিন্তু যেটা অ্যাপ্লাই করেছে সেই রিভিউর জন্য সেটাও করবেন, মানে সেটাও চলছে। দেখুন, আমি আবার আপনাদের বলছি, রিভিউ পিটিশন গ্রাহ্য হবে কি হবে না সেটা কিন্তু 20 বাও জলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করে দিলেন তখন নোটিফিকেশন হচ্ছেই। 31শে মে নোটিফিকেশন হবে এবং সেখানে যোগ্যতার নিরিখে চাকরি পরীক্ষা দিয়ে কম্পিটিশনে দাঁড়িয়ে কম্পিটিশনে পাস করে তারপর তাদের চাকরি পেতে হবে। শুধুমাত্র বয়সের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন পাবেন, বয়সের ক্ষেত্রে। এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করে ফেলেছেন, বয়সের রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি হারালো, শুধুমাত্র বয়সের একটা রিল্যাক্সেশন পাবে। 40 বছর, কত বছর যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিজ্ঞাসা করছেন যে কত বছর যেন বয়স সীমা আছে, 40 বছর। যাদের ঊর্ধ্বসীমা 40 পেরিয়ে গেছে, যারা এতদিন ধরে পড়িয়ে এসছেন, তারা পরীক্ষায় বসতে পারবেন। একটা অদ্ভুত জায়গা, সেটা শিক্ষক শিক্ষিকারা সবাই বলছেন। এদের যে সমবায় মানে কি বলবো, এদের যে কমিটি আছে যাদের আন্দোলন করছেন যারা, তারা প্রত্যেকে বলছেন কিন্তু যে আমরা এই কম্পিটিশনে কোথায় বসবো, কিভাবে বসবো। অনেকেই দেখছিলাম কমেন্ট বক্সে লিখছেন, মানে যেহেতু এবিপি আনন্দতে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর নিচে দেখছিলাম অনেকে লিখছেন যে বসবেন না কেন, এবার যোগ্যতার ভিত্তিতে হবে, আপনি পরীক্ষা দিন। বলা সোজা, করা খুব কঠিন। চাকরিটা পেয়েছে আজ থেকে কতদিন আগে, সেই চাকরিটা এতদিন ধরে চলছিল, দিব্যি চাকরি করছিলেন তারা। একটা জায়গা যেখানে দাঁড়িয়ে তিনি ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন, একটা মাইন্ড সেট আপ থাকে, মাইন্ডটা পুরো সেট হয়ে গেছিল, একটা এই কাজ করবো আমি, সকালে উঠবো, এই করবো সেই করবো, পড়াবো, ছাত্রছাত্রীদের পড়ানো,
যারা ছাত্রছাত্রীদের নিয়ে পড়িয়েছেন, দেখুন আমি একজন প্রাইভেট টিউটার ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে মার্শাল আর্টের শিক্ষক ছিলাম, কাজে ছাত্রছাত্রী আমি দেখেছি। ছাত্রছাত্রীদের মধ্যে থাকা সেই যে একটা আনন্দ, সেই যে ব্যাপারটা থাকে না, সেখানে একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে আমি এইটা বলবো, এইটা করব, এইগুলো দেখাবো, নিজেকে প্রস্তুত হতে হয়। সেই পরীক্ষার জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সবাই তৈরি করে নিজেদেরকে, সেই মাইন্ড সেট আপের জায়গা থেকে চেঞ্জ করে আবার আমি কম্পিটিশনে বসবো। আসলে বলা সোজা, রাজনীতির মানুষগুলো ওপরে বসে বলে দেন, কিন্তু নিচে মানে আজকে প্রতিবেদনটা করছি যেন মনে হচ্ছে যেন ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেখানে আমি আছি, আমার ফিল হচ্ছে সেরকম। বিশ্বাস করুন, আমি এর আগে বলেছি এরা ভুল পথে গেলে আমি বলে এগুলো ভুল পথ। আমি জানতাম এনাদের সমস্ত আন্দোলন সবকিছু হবে শেষকালে এই জায়গায় গিয়ে দাঁড়াবে, জানতাম। তাই আমি বলেছিলাম যে আসল জায়গায় আপনারা হিট করুন, সমস্ত লোককে বলুন যে এই সরকারের জন্য আমাদের চাকরি চলে গেছে। আজ তারা বলছেন মৃত্যু পরোয়ানাতে যেন মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছে। এই যে কথাটা আজকে আপনারা শুনলেন এবং শোনার পরে আপনাদের পরীক্ষায় বসতে হবে। 31 মে নোটিফিকেশন হবেই, 30 তারিখে তিনি দেবেন বলে দিয়েছেন পরিষ্কার করে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঝেড়ে কেসে দিয়েছেন, আর কোনো জায়গা রাখেননি, হ্যাঁ পুরো একদম ফাঁকা। আর আপনি ভাববেন না যে এরপরে কোনো কিছু হবে, তিনি বলে দিয়েছেন পরিষ্কার করে যে রিভিউ পিটিশনের জন্য যাব, সুপ্রিম কোর্ট যদি দেয় সেটা ভালো, না হলে কিছু করার নেই। গোদা বাংলা হচ্ছে, আর কোনো অপশন নেই আপনাদের হাতে, আপনাদের পরীক্ষায় বসতে হবে। নতুন যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা পরীক্ষা দিচ্ছে, টকবক করে ফুটছে, এক্সাম দেওয়ার জন্য যারা তৈরি হচ্ছে, টেস্টে বসবে কিভাবে তার জন্য রীতিমতো পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে আপনাকে বসতে হবে। বহু ভিড়ের মধ্যে আপনাকে বসতে হবে। হয়তো দেখা যাবে আপনারই কোনো ছাত্র আপনার সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছে, স্যার আমি এসে গেছি, একদিন বলেছিলেন না যে আমি পারবো না, দেখুন আমি এসে গেছি, আজ আপনি পারবেন তো স্যার আমার সঙ্গে, এই জায়গায় যাবে। আসলে শিক্ষক শিক্ষিকাদের সম্মান এটা বোধহয় ভুলেই গেছে সবাই, যে আমরা কোন জায়গায় রাখি শিক্ষক শিক্ষিকাদের, কোন জায়গায় রাখি। রাজনীতি নেতাদের পোস্ট চলে গেলে পরে তারা ভাবে যা সব চলে গেল, একদম বুড়ো হাবড়া হয়ে যাবে। দেখবেন বুড়ো হাবড়া আজ বাদে কাল পড়ে গেলেই মরে যাবে, সেও দেখবেন পোস্ট ধরে বসে আছে, আমার এখনো সময় আছে, আমি এখনো ছাড়বো না। আর শিক্ষক শিক্ষিকারা তারা কম্পিটিশনে বসবেন, বসে পরীক্ষা দেবেন, তাদের চাকরি চলে গেছে। আমি একটা কথা সোজা বাংলা কথা বলবো, শুনবেন আপনারা, যদি আপনারা কেউ দেখেন। আমি জানি অনেকে হয়তো দেখেন না, কারণ এই চ্যানেলটা দেখলে আপনাকে প্রথমত হতে হবে দেশকে ভালোবাসতে হবে, তারপরে ধর্মকে ভালোবাসতে হবে। অনেকে সেকুলার আছেন, মাকুস একুশ সব আছেন আর কি, তারা হয়তো দেখবেন না আমার চ্যানেল। তবু যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা, সোজা বাংলাটা শিখে রাখুন। সেটা হচ্ছে এই সরকারের জন্য আপনাদের চাকরি গেছে, এটা আপনারা সব জায়গায় বলুন যে এই সরকারের জন্য আমাদের চাকরি চলে গেছে, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের চাকরি চলে গেছে। মনে রাখবেন, কম্পিটিশনে বসে যদি ফেল করে যান তখন কিন্তু সবাই বলবে অযোগ্য ছিলেন আপনি, দোষটা আপনার নয়। আজকে যিনি এমবিবিএস পরীক্ষায় পাশ করে এমবিবিএস ডক্টর হয়েছেন, একজন এতদিন ধরে ডাক্তারি করছেন, ধরুন 10 বছর ধরে ডাক্তারি করছে, তাকে যদি আবার বলে আপনি এমবিবিএস এ বসুন, টাফ হয়ে যায়। তারপর যদি তাকে বলা তোমার সব চলে গেছে, যাও সব ভুয়ো, তোমার ডিগ্রি ভুয়ো, তারপর বলতে আবার পরীক্ষা দাও, দেখবেন মেন্টালি সে ভেঙে গেছে। আসলে সত্যিটা কেউ বলে না। দুর্নীতির দায়ে কোনো নেতা জেলে থাকলে জেল থেকে বেরিয়েছে ভোটে দাঁড়িয়ে যেতে, আরে দেখেছেন তো সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে সবাইকে, মদন মিত্রকেও দেখেছেন আপনারা, জেল থেকে বেলে এসে দাঁড়িয়ে গেছে ভোটে। সুদীপ ব্যানার্জি কিন্তু জেল খাটেনি, কিন্তু সে হসপিটালে ছিল, ওই একই হসপিটালে থাকা যায়, জেলে থাকা তাই। এরা জেলটাকে হসপিটালে চলে যায়, হসপিটাল থেকে জেলে চলে আসে, যাওয়া আসা চলে। কিন্তু তারা কম্পিটিশন নামে, কারণ তাদের লজ্জা ফজ্জা কিচ্ছু নেই। জেলে গেছি তো কি হয়েছে, আবার এসেছি, আমাকে ফাঁসানো হয়েছিল, ঝেড়েছে টাকা। পার্থ চ্যাটার্জি বেরিয়ে বলবে দেখবেন আমাকে ফাঁসানো হলো। যেমন কুণাল ঘোষ আগে বাজিয়ে বলতো, ওই কি যেন বলে প্রিজন ভ্যান, বাজিয়ে বলতো, তার পুলিশ আটকাতো আর সে চেঁচাতো যে আমাকে ফাঁসানো হয়েছে। মমতা ব্যানার্জি সবচেয়ে বড় যদি সুবিধা পেয়ে থাকে সারদা থেকে, মমতা ব্যানার্জি পেয়েছে। আজকে দেখুন সেই মমতা ব্যানার্জি হয়ে কিন্তু ফাইট করে যাচ্ছে, মমতা ব্যানার্জি ঠিক, দিদি আমাদের বলেছে, অভিষেক আমাকে বলেছে। এদের কিছু নেই, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের লজ্জা শরম আছে। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি আপনাদের বলছি। যখন জীবনে প্রথম আমি কোনোদিন কোনো নারীকে অসম্মান করিনি, কিন্তু আমাকে সেই নারী অসম্মান করার জন্য কেস দিয়েছিল এই তৃণমূল সরকার দিয়েছে।
শুধু আমি প্রতিবাদ করেছিলাম, একজন শিক্ষককে তাকে মারছিল, ঠিক সেটার প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ করেছিলাম বলে একটা মহিলাকে আমি শ্লীলতাহানি করছি বলে কেস দিয়ে দেওয়া হলো, পুলিশ সাজিয়ে দিল, কেসও দিয়ে দিল, কারণ লোকাল তৃণমূল নেতা সবসময় চায় আমাকে ফাঁসিয়ে দিতে, তো দিল। সেদিন আমি শুধু কেঁদেছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম এরকম দিন আমাকে দেখতে হলো। ভেঙে গেছিলাম মন থেকে, কারণ জীবনে প্রথমবার নোংরা কেস খেয়েছি। পরে পুলিশ তদন্ত করে দেখেছে, দেখে বলেছে যে না কিছু নেই, কেস থেকে বাদ দেওয়া হয়েছিল। কখন? যখন আমি বেল নিয়েছি, সবকিছু করে নিয়েছি। পুরো এলাকার লোক বলছে এটা হতে পারে না, কিন্তু হয়েছিল। তারপরেও ফাঁসানো হয়েছে আমাকে, একইভাবে ফাঁসানো হয়েছে। মরমে মরে যায় মানুষ, মরমে মরে যায়। আজকে শিক্ষক শিক্ষিকারা মরমে মরে যাচ্ছে। এই দুঃখটা বোঝার ক্ষমতা এদের নেই, এই রাজনৈতিক নেতাদের নেই যারা আজকে সরকারে বসে আছে। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, আপনাদের গর্জাতে হবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন, কান্নায় ভেঙে পড়েন, সুইসাইড করার পরিকল্পনা করেন, ভুল করবেন। এই সরকারের বিরুদ্ধে বলুন, পরীক্ষায় বসুন, তারপর চেঁচান, বসুন পরীক্ষায়, ঘাবড়ানোর কিছু নেই। জেনে রাখুন, হবে না হয়তো, জেনে রেখে দিন। সবাইকে বলুন এই সরকার আমাদের চাকরি খেয়েছে, এই সরকার আমাদের চাকরি খেয়েছে, এই সরকার আমাদের চাকরি খেয়েছে। বলুন, সকাল সন্ধ্যে জপমালার মতো জপতে থাকুন, এই সরকার আমাদের চাকরি খেয়েছে, এই সরকার আমাদের চাকরি খেয়েছে, বলতে থাকুন। তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ এরা সত্যি কথা বলছে। এদের চোখে সেই তেজ আছে, এই চোখেতে তেজ আছে, এরা বলছে সত্যি কথাটা। আপনি আমার চোখে কোনদিন দেখবেন না, আমার চোখ কোনদিন দেখবেন না এই সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে একটুও কাঁপে না, কারণ এরা সত্যিকারের বাজে কাজ করে। বাজে কাজ করে যারা, তাদের বিরুদ্ধে বলতে হবে আপনাকে। আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনারা বলবেন, সমাজকে বলবেন যে আজকে আমাদের চাকরি কাছে কিসের জন্য, সেই আওয়াজ আপনাদের তুলতে হবে। আপনার হয়ে কেউ গাইবে না গান, আপনার হয়ে কেউ কিছু বলবে না। আপনার যন্ত্রণা আপনাকে বলতে হবে, আপনাকে চিৎকার করে বলতে হবে, প্রতিবাদে গর্জে উঠতে হবে, আপনাকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে চাকরি কাছে আমার এদের জন্য। আজ আপনাকে নিজের মনের মধ্যে সেই তেজ, সেই আবেগ নিয়ে আসতে হবে। ভাববেন আপনার পাশে কেউ নেই। 26,000-এর মধ্যে 19,000 আপনারা যারা যোগ্যতা ছিল, তাদের পাশে আজকে ভাবুন কেউ নেই। 19,000 জন্য এক একটা মশাল হয়ে দাঁড়ান, তবে কাজ হবে। এই বাংলার বুকে পরিবর্তন যদি না আনতে পারেন, তাহলে হারিয়ে যেতে হবে সবকিছু। আজ আপনারা 19,000 হারিয়ে গেছেন, কালকে আরো ছেলে হারিয়ে যাবে। যাদেরকে আপনি ভালোবেসে ছাত্রছাত্রীদের বড় করেছিলেন, তারা অনেকে বড় হয়ে তো এরকম জায়গায় পৌঁছে যাবে। আজকে আরো অনেক লোক হয়ে যাবে, হারিয়ে যাবে। আপনারা চেয়েছিলেন সমাজকে সংস্কার করতে, আপনারা সংস্কার করুন, রাস্তা বদল করুন, রাস্তায় নামুন, চিৎকার করে বলুন, সত্যিটা বলুন, জাগান মানুষকে, জাগান জাগান জাগান। আজকে যদি জাগাতে না পারেন, তাহলে কালকে সমাজ আপনাকে বলবে, ছাত্রছাত্রীরা বলবে আপনার যোগ্যতা ছিল না। আজ আপনি চিৎকার করে বলুন, হারানোর আপনাদের কিচ্ছু নেই। আর আমি আপনাদের বলবো না, হয়তো আমরা হয়তো অন্য জায়গায় চলে যাব, অন্য কোনো বিষয় নিয়ে বলবো, টপিকস চেঞ্জ হবে, কেউ কোনো মানুষ আপনাদের পাশে থাকবে না। একদিন সবাই আস্তে আস্তে ছেড়ে দেবে। কিন্তু আজ যদি আপনি আওয়াজ তোলেন, আর কেউ পাশে থাক না থাক, রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনাদের পাশে সবসময় থাকবে। যে আওয়াজ তুলেছেন এরা, সত্যিটা বলতে শিখুন যে এদের জন্য চাকরি চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা করে দিল, আপনারা বলছেন, কিন্তু এই বলাটাকে জোরে রাখুন, ধরে রাখুন, এবং বারবার বলুন যে আমাদের শেষ করে দেওয়ার পেছনে দায়ী হচ্ছে সরকার, যারা দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচাতে গিয়ে আমাদের ডুবিয়ে দিল। অযোগ্য যোগ্যদের যদি লিস্টটা দিয়ে দিত যে অযোগ্য এতগুলো, তাহলে আপনাদের চাকরি যেত না। এই সত্যিটা সবাইকে বলুন, আজকে আন্দোলন করে কিচ্ছু হবে না। প্রতিটা পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায় গিয়ে আপনারা বোঝান, মানুষকে বলুন যে শিক্ষা দেওয়ার জায়গায় আপনি ছিলেন, ছাত্রছাত্রীদের সেই শিক্ষা সমাজকে দিন, এবং শেখান মানুষকে যে ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক থাকতে গেলে এই সরকারকে ফেলতে হবে। জানি না আপনারা আমার কথা শুনবেন কিনা, কারণ আপনারা শিক্ষক শিক্ষিকারা অনেক বেশি বোঝেন। হয়তো আমাকে কেউ বলে দেবেন মেহবুব মন্ডলের মতো, যে টাস্ক দেওয়া হলো, হোম টাস্ক করে আসুন। আজ আপনাদের টাস্ক দেওয়ার জায়গায় নেই। আপনারা একটা টাস্ক নিন, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আপনাদের বলছি আমি, আপনারা একটা টাস্ক নিন। একজন অনামী ইউটিউবার রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনাদের বলছে, আপনাদের একটা টাস্ক দিলাম, আপনারা সমাজকে জাগান। আপনারা এক একজন, এই 19,000 মানুষ শিক্ষক শিক্ষিকা, আপনারা এক একটা মশাল হয়ে দাঁড়ান, আলো জ্বালান, আলো জ্বালান, আলো জ্বালান, সমাজের বুকে আলো দিন। সমাজ যাতে জাগে, জানে যে এই সরকার কি করছে আপনাদের। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে করেন, যদি আপনি যিনি দেখছেন মনে করেন ভিডিওটা শেয়ার করা দরকার আছে, তাহলে শেয়ার করবেন। আর যদি মনে করেন না এই ভিডিওটা হারিয়ে যাক, তাহলে হারিয়ে যাক, আর কিছু না। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন যে আপনি কি ভাবলেন। ভালো থাকুন, দেখা হবে পরে রুদ্রবার্তা টুডেতে।
আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।